গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সকাল সকাল আমি উঠে আমার সব মুখ টুক ধোয়া ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন আমি সোজা চলে এসেছি রান্না করতে। আমি ভাত এখানে বসিয়ে দিয়েছি, ভাত আর উতাল আসবে। আর এখানে বসিয়ে দিয়েছি, আজকে করবো সকাল সকাল আলুর তরকারি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে অল্প কালো জিরে সম্বাদ দেব, সম্বাদ দিয়ে বসিয়ে দেবো। একদম সিম্পল আলুর তরকারি হবে, কোনো মশলা ছাড়া। কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি হবে। তো আজকে সকালে শুধু আলুর তরকারি আর কালকের অল্প পুঁই শাক আর মিষ্টি কুমড়ার যে তরকারি ছিল সেটা রেখে দিয়েছিলাম, ওটা অল্প আছে, তো গরম করলেই হয়ে যাবে। তো এটা আর আলুর তরকারি দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে। এখানে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ অল্প সেদ্ধ হয়ে যায়, তারপরে হলুদ দেবো। কিন্তু হলুদ আর অল্প হালকা জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে অল্প সামান্য জল দিলাম। জল দিয়ে এখন একটুখানি এটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে এটাতে একটু জল দিয়ে দেবো, ব্যাস। তাহলেই রেডি হবে আলুর তরকারি, একদম সিম্পল আলুর তরকারি। তো আজকে সকালে কিন্তু এটাই খাওয়া দাওয়া হবে। আর বড় মেয়ে তো রাত্রে বাড়িতে আসেনি, ও দিদার সাথে গেছিলো পিকনিকে। তো এখনও ফোন করিনি, দেখি পরে ফোন করব কাজগুলো সেরে। আর দেখো আমার মশারি এখনও টাঙানো, এখনও ছোটো মেয়ে ঘুম থেকে ওঠেনি, তো ওকে তুলবো। আজকে কিন্তু আমি চা খাইনি সকালবেলা চা খাওয়ার সময় পেলাম না। ভাবলাম যে ও বেরিয়ে যাবে, তো দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে তো বলেইছি আমি সকালবেলা প্রত্যেক দিনই আমরা ভাত খাই। হঠাৎ কোনো দিন দেরি হয়ে গেলে তখন চাটা খাওয়া হয়। তো বেশিরভাগই আমরা ভাতই খাই সকালবেলা। সকাল সকাল হয়ে যায় তো রান্না, তাই আমরা সকাল সকাল ভাতই খাই। চল দেখতে থাকো। এই যে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এই যে আলুর তরকারি হয়ে গেছে। একটু ঝোল ঝোল করেছি, কারণ ভাত দিয়ে খাবো তো। যদি মানে শুকনো শুকনো করলে কি রুটি দিয়ে ঠিক আছে, কিন্তু শুকনো শুকনো করলে তো ভাত দিয়ে খাওয়া মুশকিল, কারণ শুকনো শুকনো করলে রুটি, লুচি, পরোটা এগুলো দিয়ে ঠিক আছে, কিন্তু যদি শুকনো করি তাহলে তো ভাত দিয়ে খেতে অসুবিধা হবে, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে। তাই একটু ঝোল ঝোল করলে তাহলে ভাতটা মেখে খাওয়া যাবে। তার জন্য তোমরা চাইলে শুকনো খেতে পারো, শুকনোটা বেশি ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, কিন্তু বাচ্চা যারা থাকে, একটু বয়স্ক যারা থাকে, তারা তো একদম শুকনো খেতে পায় না। তো তার জন্য আমি ওরকমভাবেই বানালাম। চলো এখন ওকে ভাতটা দিয়ে দিই তাড়াতাড়ি, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপর আমি কাজকর্মে হাত দেব। স্নান করে চলে আসলাম, সব কাজকর্ম সারা হয়ে গেছে, এই মাত্র স্নান করে আসলাম। এখন বেজে গেছে 11:15। আজকেও ঠিক টাইম মতো হয়েছে সব কিছু। তো এখন একটু জল গরম করবো, জল গরম করে মেয়েকে স্নান করাবো। এই যে ওর স্নান হয়ে গেছে, আর দেখো কি নিয়ে ও খেলতে বসেছে। রান্নাবান্না কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হলো মাছের ডাল বসিয়েছি, এখনও সেদ্ধ হয়নি। মাছের ডাল তো সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর এই যে এখানে মিষ্টি কুমড়ো কেটেছি, এটা ভাজা হবে। আর হবে শাকটা এখনও ওখানে জলে ভেজানো আছে। সব রেডি হয়ে গেছে, আজকে দুপুরে এটাই হবে রান্না। তো এখানে যে মাছের ডাল হচ্ছে, এই ফাঁকে আমি সব তরকারিগুলো কেটে নিলাম। আজকে তো আর কিছু হবে না, শাক আর মিষ্টি কুমড়ো ভাজা হবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই কি একটাই সময় লাগবে, সেটা মাছের ডালটাই সিদ্ধ হতে সেটা সময় লাগে। তো এটা হতে থাক, ততক্ষণে কটা বাসন আছে, ওই বাসন কটা মেজে নেব, তাহলে একটু কাজটা আগাবে। এই মাত্র খাওয়া দাওয়া হলো। ছাগল আর গরুকে মানে বুধিকে
জল খাওয়ালাম। এখন বেজে গেছে জানো সেই 4টে। আজকে ভাবতে পারিনি এত দেরি হয়ে যাবে। ও আজকে আবার ছোটো মেয়েকে ঘুমও পাড়িয়েছি। ঘুম পাড়ালাম, ওর দিদি তো আজকে নেই, কালকে তো আসেনি, আজকে আসবে। তো দিদি থাকলে দুজনে খেলার নেশা এত থাকে যে মানে ঘুমোতে চায় না। এতদিন ধরে এত বলতাম ঘুমো ঘুমো ঘুমো, ঘুম আর হয় না। আমারও যেমন দেরি হয়ে যায়, ওদেরও আমি আর ঘুম পাড়াতে পারি না। তা আজকে ধরেছি, আজকে তোকে আমি ঘুম পাড়াবই। তো আজকে ওকে ঘুম পাড়িয়েছি। বেশিক্ষণ না, আবার একা রাখা যাবে না, ঘরে একা তো। আবার ভয় ভয় পায়, বলে কি মা তুমি আমার সঙ্গে থাকবে, নাহলে আমার ভয় লাগে। তো ওই জন্য গরু ছাগলকে জল খাওয়ালাম। এখন আরও কাজ বাকি আছে। এখন বিকালে ঘরটা ঝাড় দিইনি, ঘরটা ঝাড় দেবো। ততক্ষণে ভাবলাম যে না, আগে যাই গরুকে ছাগলকে জল খাওয়াই। সূর্য প্রায় ডুববে। তো আজকে আমার এত দেরি হয়ে গেছে, যেহেতু ও আজকে বাড়িতে নেই। বাবা আমি হাঁপিয়ে গেছি। এখন জামা কাপড় তোলা হয়েছে, বাসনও মাজা হয়েছে। এখন এই যে সব এখন গোছাবো, ঘর ঝাড় দেবো। তারপর তো ওর সামনে একটু বসবো, যায় মোবাইলও দেখা হবে, একটু ওর সামনে বসে রেস্ট করবো। আর আমি না দুপুরবেলা ঘুমোতে পারি না। দুপুরবেলা কী জানি কেন আমার না দুপুরবেলা ঘুমই আসে না, একটুও ঘুম আসে না দুপুরবেলা। শুয়ে থাকবো, মানে চোখ বন্ধ করে থাকলেই মনে হয় কি বাইরে কি হচ্ছে না হচ্ছে সব আমার কানে আসছে। আমি দুপুরবেলা একটুও ঘুমোতে পারি না। যদি খুব শরীর খারাপ থাকে তাহলেই একটু ঘুমোই, নাহলে কিন্তু আমি ঘুমোই না দুপুরবেলা। চলো, তো বেলা শেষের দিকেই এখন গরু আর ছাগলকে না ঘরে রেখে দেবো। আস্তে আস্তে কুয়াশা আসছে, ধোঁয়ার মতো। সে আমাদের বাড়ির এখানে ওদিকে নদীর পাড় আছে, নদীর পাড়ের থেকে মনে হয় কি ধোঁয়া। এই যে এই সন্ধ্যাবেলা আসলো, এসে একটু বই নিয়ে বসলো। আর এই যে একজন, এখন যাব চা বানাতে। সন্ধ্যাবাতি যদি দেওয়া হয়ে গেছে, এখন চা বানাবো। তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই পারফেক্ট আদা চা কীভাবে বানায়। তো চলো আমিও একটু খাবো, একটু পারফেক্ট আদা চা, আর তোমাদেরকেও দেখাই কীভাবে পারফেক্ট আদা চা বানায়। তো চলো, আর বেশি দেরি করবো না, বেশি বক বক করবো না, চলো। তো যে যেমনভাবে যেটুকু জল চা খাবে ওই মাপে নেবে। আমরা তো দুজন খাবো, তাই আমি এই কাপের 2 কাপ জল নিয়ে নিলাম। দু কাপ জল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে এটাকে আগে গ্যাসে বসিয়ে দেবো। তো জল কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে লাল চা লিকার চা বানাতে আর কি যা যা লাগে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে যে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। তা আমি দিচ্ছি, আমার একটু মানে লিকার চায়ের মধ্যে তেজপাতা এগুলো দিলে ভালো লাগে সেন্টটা, তাই আমি দিয়ে দিলাম। আর দিলাম কয়েকটা লং। এখন মেন যেটা লাগবে, এখন আসল যেটা লাগবে সেটা হলো এই আদাটা থেতো করে দিলেই ভালো হয়, কিন্তু আমার এখানে যেহেতু জলটা ফুটে গেছে, তাই আমি এই আদাটা এখানেই ঘষে দিয়ে দেব। আরেকটা কথা বলি, আদাটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, যেন আদার ঝাঁসটা গলায় লাগে। আদাটাই কিন্তু আসল। হ্যাঁ, আদাটাই হলো, মানে বাকি যেগুলো জিনিস দিয়েছি ওগুলো না দিলেও চলবে, কিন্তু আদাটা কিন্তু মেন, আদাটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দেব চিনিটা যে যার স্বাদ মতো দেবে। অনেকে চিনি ছাড়াও খায়, আমরা একটু চিনি বেশিই খাই, তাই আমরা একটু বেশিই দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। এই 2-3 মিনিটের মতো 3 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। তারপরে হালকা অল্প চা পাতা দিতে হবে। চা পাতাটা কিন্তু বেশি দিলে চলবে না,
আর চা পাতাটা কম দিতে হবে, যেহেতু চা পাতা যদি বেশি দাও তাহলে মানে চা পাতারই বেশি ইসে হয়ে যাবে। আদাটার যেন কালারটাও আদাটার থাকবে চা পাতাটা কম দিলে, আর ঝাঁজটা যেটা থাকবে এটা গলায় লাগবে, তাই চা পাতাটা অল্প কম দিতে হবে। দেখো 3 মিনিট কিন্তু হয়ে গেছে, 3 মিনিট ফুটলো, ফোটার পরে আমি দিয়ে দিলাম অল্প চা পাতা। এই যে এখানে ক্যামেরাতে অনেকটা বোঝা যাচ্ছে কিন্তু চামচটা আমার ছোট। এখন চা পাতাটা দিয়ে কিছুক্ষণ ফোটালেই বাস রেডি হয়ে যাবে পারফেক্ট আদা চা। তো দেখো রেডি হয়ে গেছে পারফেক্ট আদা চা। এটা হলো আমারটা, আর এই যে এটা হলো ওরটা। তো এখন আমরা চা খাবো। আর তোমাদেরকে বলে রাখি এই চাটা কিন্তু সত্যি খুবই উপকার। এটা যখন এমনি তো ভালোই লাগে, তা আমরা বেশিরভাগটাই তোমরা দেখোই, তোমাদেরকে তো আমি দেখাই যে আমরা বেশিরভাগটাই লিকার চা খাই, এরকম করে খুবই কম খাওয়া হয়। তো তাই এরকমভাবে ভাবলাম যে আজকে তোমাদেরকেও দেখাই, আমিও একটু খাই। আমারও একটু মাথাটা যন্ত্রণা করছে দুদিন ধরে, আজকেও কেন যেন দুপুরবেলার দিকে খুব মাথা যন্ত্রণা করছিল। আর আমার বড় এসে বলছে আমারও মাথাটা যন্ত্রণা করছে, তো বানাও। তাই বানালাম, ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি এটা। তো তোমরা কিন্তু এটা সর্দি লাগবে যাদের, মনে করো মাথা টাথা ব্যথা করে, তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, সত্যি উপকার পাওয়া যায়, মাথার যন্ত্রণাটা সত্যিই কমে। আমি নিজে উপকার পেয়েছি, নাহলে আমি তোমাদেরকে বলতাম না, তাই বললাম। তো চলো আর বেশি কথা বলবো না, এখন তাড়াতাড়ি করে গরম গরম চাটা খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না। মা ওই যে কালকে যে বললাম যে লাউ লাউ নিয়ে যাচ্ছি, সকালবেলা মেয়েকে যখন দিতে গেলাম, ওই লাউ বড়ি দিয়ে ঘন্ট করেছে, নিরামিষ করেছে, কারণ আজকে আমাদের বাপের বাড়িতেও নিরামিষ, তাই ওই বড়ি দিয়ে লাউ ঘন্ট পাঠিয়েছিল, ওইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল। আর ছোটো মেয়ের তো বাটার নাই, আর ঘি দিয়ে খেয়ে নিয়েছে। তো এই আজকে দুপুরে যেটা রান্না করেছি রাতেও সেটাই হলো, আর কিছু বানাইনি, শুধু ভাত করলাম। তো এখন বেজে গেছে 10:30, আর বেশি রাত করব না, তাই এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একটা কথা বলে দিই যে এই কিছুক্ষণ আগে 1-1.5 ঘন্টা হবে, ঠিক সময়টা মনে নেই, তো লেখা ছিল ডোলা বিশ্বাস নামে একজন কমেন্ট করেছো যে তোমার পরিবারে যেতে, তো আমি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছি। তো একটা ইসে, তাই আমি মুখেই বলে দিলাম একটা কমেন্ট দেখে, তো তুমি বুঝতে পারবা না এখন, তাই বলে দিলাম যে তুমি যেটা রিকোয়েস্ট করেছিলে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। তো এটাই ছিল বলার। তো আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।